ফেনীর ৩টি আসনের ফলাফল প্রকাশ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ঘোষিত ফলাফলে এখন পর্যন্ত বিএনপির প্রার্থীরাই এগিয়ে রয়েছেন। ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল আলম, সারাদিনে সুষ্ঠু নির্বাচন হওয়ার পরে ফেনীর 3টি আসনে বিএনপির প্রার্থীরা এখন ঠিক এগিয়ে আছেন। আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। সেই সাথে সাথে ফলাফলের এই ঘোষণার পরে প্রতিক্রিয়া কেমন, পরিবেশ কেমন, সব মিলিয়ে বলবেন। এই মুহূর্তে রয়েছি ফেনী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আমরা সকাল থেকে যে নির্বাচনের যে ফলাফল, ভোট গ্রহণের পর থেকে কিন্তু নির্বাচনের ফলাফলের যে প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এখন পর্যন্ত যে সকল কেন্দ্রগুলোতে থেকে তথ্য পেয়েছি, সে তথ্য অনুযায়ী বিএনপির যে 3জন প্রার্থী রয়েছেন ফেনী 3 আসনে, তারাই কিন্তু আসলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। আমরা যদি ফেনীর যে 3টি আসনের যদি যে প্রাপ্ত ফলগুলো যদি আমরা বলি, এখন পর্যন্ত আমরা ফেনী 1 আসনের প্রায় 121টি কেন্দ্রের আমরা ফলাফল পেয়েছি, যেখানে মুন্সি রফিকুল আলম, যিনি বিএনপি থেকে এখানকার প্রার্থী ছিলেন ধানের শীষে, সেখানে তিনি 1,17,231 ভোট পেয়েছেন এবং এস এম কামাল উদ্দিন, তিনি দাঁড়িপাল্লা থেকে 80,661 ভোট পেয়েছেন। এবং আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। পাশাপাশি ফেনীর 2 আসনে আমরা এখন পর্যন্ত 160টি কেন্দ্রের ফলাফল পেয়েছি, যেখানে জয়নাল আবেদিন বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী, তিনি ভোট পেয়েছেন প্রায় 96,756টি এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যিনি এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জি, তিনি ইগল থেকে তিনি 54,485 ভোট পেয়েছেন। এবং আমরা যদি ফেনী 3 আসনের কথা বলি, সেখানে এই 161টি কেন্দ্রের যে ফলাফল পেয়েছি, সেখানে বিএনপি থেকে আব্দুল আউল মিন্টু, তিনি 1,54,227 ভোট পেয়েছেন। এবং পাশাপাশি তার বিপরীত প্রার্থী, যিনি জামাত থেকে দাঁড়িপাল্লায় হয়েছেন, তিনি পেয়েছেন প্রায় 1,08,18 ভোটের মতো। জি, এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ তথ্য।